হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. তো ভীষণ মেঘলা আজকে, হালকা হালকা রোদও উঠছে, মেঘ করছে, প্রচুর হাওয়া দিচ্ছে এক এক সময়। জানি না আজকে বৃষ্টি বৃষ্টি হবে কিনা। চলো ছাদে যাওয়া যাক। ঘড়িতে তো এখন প্রায় 7:30 মতো বাজে, আর আকাশের অবস্থা পুরো ঠান্ডা ওয়েদার, ভীষণ হাওয়া দিচ্ছে, মেঘলা, কি দারুণ হাওয়া দিচ্ছে। আবার যা গরমটা পড়েছিল তার তুলনায় আজকে অনেকটা কম। পদ্ম গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে, স্থলপদ্মের গাছে প্রচুর কড়ি এসছে। অল্পই কাঞ্চন ফুল ফুটেছে, মনে হয় কি বেশি কড়ি ছিল না, তাই অল্পই ফুটেছে। পিঙ্ক কালারের অফিস টাইমের গাছে এত কড়ি এসছে কিন্তু ফুল ফোটেনি। ফুলগুলো তো আজকে অনেক ফুটেছে, এখানে একটা এখানে দুটো। এখন যাচ্ছে নিচে। মেঘলা আকাশ চারিদিকে, সকাল সকাল যাচ্ছি দুধ আনতে। বোন দুধের প্যাকেট পেয়েছে, আজকে বড় প্যাকেটটা পেয়েছে বাবা, ভাগ্যিস। দুদিন ধরে সেই ছোট প্যাকেট নিয়ে আসা হচ্ছিল। আজকে দুধটা জাল দিয়ে নিই ফার্স্টে, তারপর চা বসাবো। আগে এদিকে গেটটা খুলি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে পাশটা দিয়ে। এদিকে বসিয়েছি সকালে গরম গরম চা, আর এদিকে হচ্ছে দুধ জাল। দারুণ হাওয়া দিচ্ছে এই দিকটা থেকে, দারুণ হাওয়া দিচ্ছে। ওই দূরে মাধবীলতার গাছটা হাওয়ায় দুলছে। বসলাম সকালে 1 কাপ গরম গরম চা আর বিস্কিট নিয়ে, তাহলে চলো। সবে মাত্র ফ্রেশ হয়ে বেরোলাম, আর ওদিকে তো বদ্দিমানি চা নিয়ে বসে গেছে, আর সাথে দেখছিস টিভি। তো চলো আমার চাটাও নিয়ে আসা যাক গরম করে। এই যে সকালবেলা বোন চলে আসলো এক্ষুনি ফ্রেশ ট্রেশ হয়ে, এখনও বসেছে চা নিয়ে, আমিও বসেছিলাম, আমারটা এখনও আছে, শেষ হয়নি। আর আমরা দেখছি বসে এই সিরিজটা, এটার ফার্স্ট সিরিজটা দেখা হয়ে গেছে কালকে রাতে, সেকেন্ড সিরিজটা আজকে দেখতে বসেছি। বাইরে কেমন হাওয়া দিচ্ছে বল, দারুণ। এরকম ওয়েদার যেন মানে আজকে আবার কালকে পরশু থাকে, মানে জাস্ট দারুণ। বাবা কি গরম পড়েছে, খুব গরম, মানে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। যা গরমটাই না পড়েছিল তার তুলনায় আজকে একটু স্বস্তির নিঃশ্বাস, কারণ আজকে একটু হাওয়া টাওয়া দিচ্ছে, যাই হোক একটু স্বস্তির নিঃশ্বাস। জানি না আগে কি হবে, মানে দুপুরে কি হবে, বৃষ্টি হলে ভালো হয়, কারণ দুদিন ভীষণ গরম পড়েছিল। মা তো দোকানে চলে গেছে, আজকে দুপুরে রান্নাটা তাহলে বসানো যাক দুই বোন মিলে হাতে হাত লাগিয়ে। চিকেনটাকে ম্যারিনেট করে নেবো ফার্স্টে, তারপরে বসাবো রান্না, আর আজকে ভাতটা একদম লাস্টে করবো। একদম গরম 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 ভাত গরম ভাত আর হবে। পাতলা ঝোল, তাই তো? একদম চিকেনের পাতলা পাতলা ঝোল, আর মায়ের জন্য করবো ডিম। ডিম। হবে না? হ্যাঁ, এদিকে তো চলছে জোর কদমে চিকেন রান্নার প্রস্তুতি। সানডে মানে স্পেশাল, চিকেন স্পেশাল। একদমই তাই। আজকে সকালে টিফিনে আছে ঠান্ডা ঠান্ডা পান্তা। ঘুমিয়ে পড়িস না পান্তা খেয়ে। না না, ঘুমাবো না। আর আজকে রন্ধন প্রস্তুতির এই দুটো তো শেষ হয়ে গেছিল, তাই আজকে আমি আনতে গেছিলাম। আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর প্রচন্ড মেঘ করেছে, আর এদিকে বোন মশলা করে দিল, ওটাকেও এর সাথে মাখিয়ে রেখে দিলাম। কারেন্ট চলে গেল যা। আর বাইরে আবার মেঘ করেছে, বিরাট মেঘ করেছে, বিরাট। হ্যাঁ, আবার একটা জোর তার বৃষ্টি নামবে। ফাইনালি বৃষ্টি নামলো, এত গরমের পর ফাইনালি বৃষ্টি হচ্ছে। এই যে টুকটুক বৃষ্টি শুরু হয়েছে অলরেডি, দেখা যাক এই বৃষ্টিটা হয় নাকি, ওয়েদার ঠান্ডা হয় নাকি। তোমাদের তো বললামই বৃষ্টি হচ্ছে, চলো আর একটা ঘটনা দেখায় বৃষ্টির সময় কি হচ্ছে। বৃষ্টিও হচ্ছে, রোদ উঠেছে, একদিকে বৃষ্টি হচ্ছে সাথে রোদ উঠেছে, রেনবো উঠবে মনে হচ্ছে, আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর লাগছে ওয়েদারটা, বৃষ্টি রোদ একসঙ্গে। বাইরে জোরদার বৃষ্টি শুরু হয়েছে, দারুণ হাওয়া দিচ্ছে, আর বোন ওদিকে গেছে ইয়েতে ছাদে, ও গেছে ছাদে যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসার জন্য। ভালোই জোরে পড়ছে বৃষ্টি। এদিকে চিকেন রান্না তো প্রায় শেষের পথে, দারুণ গন্ধ বেরিয়েছে বদ্দি ভাই।
এদিকে কারেন্টও চলে গেছে, রান্না বসিয়েছি। চিকেন কারি আমাদের রেডি। চিকেন কারি না, এটা একদম চিকেনে হালকা পাতলা ঝোল। সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এখন আমাদের দুই বোনের ইচ্ছা হয়েছে একটু কফি খেতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফিটা বেশ ভালোই লাগে। চলো নিয়ে আসি, কফির পাতা দাও না। কফি তো আমরা গ্রীষ্মকালে বিশেষ খাই না, তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে ইচ্ছা করেছে, তাই দুটো নিয়ে আসলাম। এটা অন্য কোম্পানি, এটা ব্রু। হ্যাঁ, ব্রু ব্রু 2 টাকায় পাওয়া গেছে। হ্যাঁ, ব্রু ব্রু কোম্পানির আগে 2 টাকায় কফি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তার মানে হয়তো আছে, হয়তো আমাদের এখানে পাওয়া যেত না। হ্যাঁ, ভালো তো, ব্রু ট্রাই করা যাক। ট্রাই করা যায়। এখন আমরা এসেছি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কফি বানাতে, কারণ ওয়েদার তো দারুণ, একটু কফি না হলে হয়? সকালবেলায় 1 কপ চা হয়ে গেছে, একদমই তাই। কিন্তু এখন ইচ্ছা করছে একটু কফি খেতে, কারণ এখন মানে ওয়েদারটা দারুণ। পুরো ঠান্ডা হয়ে আছে চারিদিকটা। রেডি রেডি, এ নাও, এটা তোমার দাও। এই বৃষ্টি মুখর দিনে কফি দারুণ। ওদিকে মা চলে এসেছে। এখন তো ঘড়িতে প্রায় 1:30, এখন আমরা বসবো লাঞ্চ করতে। তার আগে মাসিমণি ওদিকে ভাজছে আলু, ওইদিকে এদিকে আলু ভাজা বসিয়েছে, আর ডিমের অমলেটটা হবে। এই যে মাসিমণি এখানে ডিমের অমলেট করবে, তার জন্য রেডি হচ্ছে। আর এদিকে টক ডাল, কালকের ডালটা আর আলু ভাজা রেডি। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এখন আমরা বসলাম দুপুরে লাঞ্চ করতে। আজকের লাঞ্চে আছে এই যে গরম গরম পাতলা পাতলা চিকেনের ঝোল আর ভাত, আর মা বাড়িতে এসে ভেজেছে আলু। আমরা এখন রেডি হচ্ছি, কারণ ছুটির দিনে আমাদের ইচ্ছা করেছে একটু ঘুরতে যেতে। বাড়ির কাছে যাবো, একটু হাঁটতে। আজকে একটু অন্যদিকে হাঁটতে যাবো, কি বল? তোকে আগে নিয়ে গেছিলাম ওখানটায়। ও, সেদিনকেও তো আমরা গেলাম। চলো যাওয়া যাক, দেখা যাক। আজকে ছুটির দিনটা একটু এনজয় করি, কালকে থেকে তো আবার যেই কে সেই। ভালো, আমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো কালকে থেকে পরীক্ষা নাকি? পরশু থেকে। ও, রেডি হয়ে গেছি। আমার বোন এখনো অবধি রেডি হচ্ছে। এই যে ফিনিশিং টাচ দিচ্ছে। যাবো বাড়ির কাছেই, আজকে একটা অন্য জায়গায় হাঁটতে যাব। চলো, গেলে তোমাদের অবশ্য ভালো লাগবে। তো আমরা বেরিয়েছি, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই মাথায় ছাতা দিয়েছি। বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চলো যাওয়া যাক। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, চারিদিকে জল জমে কি অবস্থা, খুব বৃষ্টি হয়েছে আজকে। তার মধ্যে বৃষ্টি পড়ছে, আরো ভালো লাগছে হাঁটতে, ওয়েদারটাও ঠান্ডা। আম হয়েছে দেখো, তখন এসে অনেক খুশি ছিল। হ্যাঁ, আমার মা বাড়িতেও তাই ছিল। হ্যাঁ। দেখ গাছ ভরে আম। কোকিল ডাকছে। হ্যাঁ, ছুটির দিনে বাড়িতে মন না বসলে যেটা চলে আসি। হ্যাঁ হ্যাঁ, এক এক সময় আসি, আর যেটা হয় আর কি ছুটির দিনে, চলো ঘুরে আসি। রোজ ভাল লাগে না বাড়িতে ঘুমাতে, চলো হেঁটে আসি, ঘুরে আসি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসি। এখানে এর ভেতর দিকে সব চারিদিকে সোলার লাইট। আর শুধু কোকিল লাগছে, বসন্তকালটা এত ভালো লাগে। ওই যে দূরে একটা রুদ্র পলাশের গাছ, এখন তাই না রে? আর দেখ, পুরো বৃষ্টিতে একদম আকাশ বাতাস গাছপালা সব সতেজ হয়ে উঠেছে। একদমই তাই, ওরাও আজকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে গরমের পর। হ্যাঁ, এই জায়গাটা তোমরা আগেও দেখতে পারো, যেদিনকে সব ওই বাড়ির লোকজন এসেছিল, মানে আমার মামা বাড়ির লোকজন এসেছিল দাদা ভাইদের বাড়িতে। হ্যাঁ, সবাই তখন আমরা এখানেই ঘুরতে এসেছিলাম। আজকে আমরা এখানেই এসেছি ঘুরতে। আমার এই জায়গাটা না খুব ভালো লাগে, জানিস, মানে এত সুন্দর জায়গা। এটা রিসার্চের জায়গা। হ্যাঁ, এখানে রিসার্চ করা হয়। আর একটা তুলে নিয়ে আসি, কি সুন্দর ফুলগুলো দেখ, ছোট্ট ছোট্ট। ভাল লাগছে হাট। এখানে কিছু একটা চাষ করেছে, তাই না? এটা রাজমা, তারপরে মটরশুটি। হ্যাঁ, এটা হুইট আর বার্লি চাষ করার জায়গা। এই দেখ, ও নদীটা যাচ্ছে হেঁটে হেঁটে, এখানে বেগুন চাষ করেছে। কত বেগুন হয়েছে। এই পাশে দেখো বড় হয়েছে, দেখো দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে। হ্যাঁ, এই যে পুরো এই জায়গাটা বেগুন চাষ হয়েছে।
লঙ্কা চাষ করেছে। ওই যে দেখো, ওই যে সেই ইয়েগুলো লঙ্কা, কালো কালো লঙ্কাগুলো হয় না, ওই যে ওইখানটায় আমাদের তো ছিল একবার। আমাদের বাড়িতে না সাদা লঙ্কাও ছিল, কিন্তু ওটা আকাশমুখী লঙ্কা বলে। হ্যাঁ, অনেক লঙ্কা গাছের চাষ করেছে। এই কটা লঙ্কা তুললাম। একটু পচে গেছে। না রে, এটা পেকে গেছে। ও, তোমার দেখা দিয়েছে রে মেঘের ফাঁক থেকে। মেঘের পাক থেকে। আমরা ওই এসেছিলাম কিন্তু জায়গাটা বলে ফেলেছিলাম। হ্যাঁ, কিছু খুঁজে পাচ্ছি না আমি রাস্তাটা। ওই যে দূরে কিছু ফুল গাছ আছে, একই রকমই দেখতে। একই রকম না, চারপাশটা একই রকম। পেয়েছি, দেখি যাই ওদিকে। পৌঁছে গেছি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা। এই ফুলগুলো দেখ মিষ্টু, ল্যাভেন্ডার কালারের, কি সুন্দর লাগছে কালারগুলো। এটা কি গাছ? কোনটা? এটা চারিদিকে পুরো ল্যাভেন্ডার কালারের ফুল, ছোট 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 ছোট। কোথায়? আমার মাথার উপরে। কি জানি কি গাছ এটা। এদিকটায় চাষ তোর কলা গাছের এদিকটায় কলা চাষ হয় যতদূর সম্ভব। হ্যাঁ, মানে এইখানে দেখছি এই ফুলগুলো খুব ভর্তি, জঙ্গলি ফুল। কিন্তু তার থেকে বড় আমি যেটা খুঁজতে এসেছিলাম, গোলাপ ফুল। যেখানে ডালিয়া চাষ হয়েছে, না, ডালিয়া চাষ ওই যে ওই দেখ ওই ডালিয়া চাষটা, ওই জায়গাটা আমরা এসেছিলাম। ওই সাইডে দিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ, এই যে আমাদের গোলাপ ফুল, কি সুন্দর। এইখানটায় তো আসার জন্য বলছিলাম। গোলাপ ফুল, এখানে অনেক গোলাপ ফুল হয়। সে একবার নিয়েছিলাম না, কত ইয়ে মাথায় দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কালারের গোলাপটা। আর ওই যে দূরে আমাদের ডালিয়ার চাষ করেছিল, এখন ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন এসেছিলাম তো, তখন ছিল হ্যাঁ, ডালিয়া ফুলগুলো। তখন ছিল, ফটো তুললাম সে আমরা। হ্যাঁ, এই যে কত গোলাপ হয়েছে দেখ, পাপড়িগুলো কেমন যেন ঝরে ঝরে পড়েছে। এবার জল পেয়েছে তো, বৃষ্টি জলটা আবার হবে, সুন্দর হবে। হ্যাঁ, এই যে আবার এর মধ্যে জঙ্গলি ফুলও, এই যে কিছু বলে না। দেখো আম হয়েছে কত বড় বড়, এই 4-5টা আম গাছে ভর্তি। হ্যাঁ, আমরা সেই তখন এসলাম, চারিদিকটা মুকুলের জন্য হলুদ হয়েছিল। আমাদের তো এই পাশটা ঘোরাঘুরি হলো, এবার আমরা যাবো ওই পাশটা একটু ঘোরাঘুরি করতে। ভালো লাগছে বৃষ্টি ওয়েদারে মাঠে মাঠে ঘুরে বেড়াতে। ঘরে বসে থাকার থেকে একটু বিকেলবেলা এরকম জায়গায় আসাটা খুব ভালো। এখনো বিকেল হয়নি, দুপুর দুপুর, কিন্তু বিকেল মনে হচ্ছে। দুই বন্ধু মাঠে ঘুরতে এসছে আমাদের মতো, ওই দিকটা সব মাছ ধরছে। ওই দেখো, আরে এই তো সামনে হালকা ঝড় হয়েছে, দেখাও। আমার টুসুগুলো পড়েছে। হ্যাঁ, এখন যাচ্ছি সামনের মন্দিরটা থেকে ঘুরে আসতে। চলো যাওয়া যাক। ছট পুজোর সময় পুরো লাইটিং এ ভরে থাকে। তোমরা অবশ্য আমাদের ছট পুজোর মিনি ব্লগে দেখতেই পেয়েছো। ওই দূরে হচ্ছে গিয়ে পুজোটা হয়, তারপরে ওই যে ছট পুজোর সময় জলে ভরে থাকে, এখন জল কই, সব শুকিয়ে গেছে। এটাকে দেখে কেউ বলবে ছট পুজোর সময় একদম সিঁড়ি অব্দি জল থাকে, উপর অব্দি হ্যাঁ, সিঁড়ি ডুবে যায়, এত জল থাকে। এখানে সব থেকে বড় করে ছট পুজো হয়। হ্যাঁ তাই তো। ওই দেখ দূরে ইট ভাটা। হ্যাঁ, ওই দূরে ইট ভাটা। আর এই এই মঞ্চে ছট পুজোটা হয়। এখানে ভালোও লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, বলো। হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে সবাই বল খেলছে। ওই দূরে ইট ভাটাগুলো থেকে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। কোথায় দেখতে ওই পাচ্ছি? দেখ, ওই দেখ, হ্যাঁ, পরপর পরপর সবই হচ্ছে। সব ইট ভাটার চিমনি। কি নাম এই ফুলটার? রাস্তায় কুড়ি দিয়েছিলাম। হ্যাঁ, সেদিনকে কুড়ি মাথায় দিলাম না। কি নিচ্ছ, ক্যাম্পা? খুলতে পারলে? হ্যাঁ, ওইখান থেকে আসা থেকে খুলছি, খোলার চেষ্টা করছি। বাড়ির কাছে পৌঁছে গেলাম। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে পৌঁছে গেলাম আমরা বাড়ি পৌঁছে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে মা ঘুমাচ্ছিল, মাকে ডেকে তুললাম।
আজকে বিকালে তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।